নমস্কার বন্ধুরা, যারা পিএম কিষাণ উপভোক্তা রয়েছেন, আজকে এই ভিডিওর মাধ্যমে তাদের জন্য একটি দুর্দান্ত খুশির খবর রয়েছে। যারা বর্তমানে পিএম কিষাণ উপভোক্তা রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যে 21তম কিস্তির 2000 টাকা পেয়ে গিয়েছিলেন। বর্তমানে তাদের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু 22তম কিস্তির টাকাও পাঠিয়ে দেওয়া হলো। এবার প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি সরাসরি আসামের গুয়াহাটি থেকে তিনি কিন্তু 13ই মার্চ সন্ধ্যে 5টার সময় সরাসরি প্রত্যেকটি পিএম কিষাণ উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে 2000 টাকা করে পাঠিয়ে দিলেন। এবার প্রত্যেকটি ডিবিটি লিঙ্ক অ্যাকাউন্টেই কিন্তু টাকা পাঠানো হয়েছে এবং মোট 9.32 কোটি অর্থাৎ 9,32,00,000-এরও বেশি উপভোক্তা পিএম কিষাণের যাদের নাম রয়েছে তাদের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু 2000 টাকা করে পাঠিয়েছেন। এবার এই 22তম কিস্তি দেওয়ার খাতে মোট খরচ হয়েছে 18,640 কোটি টাকা। আপনারা ঠিকই শুনেছেন, বর্তমানে 18,640 কোটি টাকা খরচ হয়েছে 22তম কিস্তির টাকা দেওয়ার ক্ষেত্রে। এবার পিএম কিষাণের যারা উপভোক্তা রয়েছেন তারা কিভাবে বুঝতে পারবেন যে তাদের ব্যাংক অ্যাকাউন্টে এই 2000 টাকা ঢুকেছে কিনা, তার জন্য কিন্তু দুটি প্রসেস রয়েছে। আপনাদেরকে দুটি প্রসেস সম্বন্ধেই বিস্তারিত তথ্য দিয়ে রাখবো। তার আগে আপনাদেরকে অনুরোধ করব, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং তার সাথে পাশে থাকা নোটিফিকেশনের বেল আইকনের অল বাটনটিও প্রেস করতে ভুলবেন না, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন এবং পশ্চিমবঙ্গের যাবতীয় আপডেট সবার আগে পেয়ে যান। যাদের নাম পিএম কিষাণ যোজনা বা প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনায় রয়েছে তারা কিন্তু প্রত্যেকেই 2000 টাকা করে পাবেন। এবার কারা টাকা পাবেন না তাদের জন্য আমি গুরুত্বপূর্ণ একটি তথ্য দিয়ে রাখি। বর্তমানে সরকারি তরফে ঘোষণা করা হয়েছিল যে সমস্ত পিএম কিষাণ যোজনায় নামগুলি রয়েছে তাদের যদি পরিবারের একাধিক ব্যক্তি পিএম কিষাণ যোজনায় বা প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনায় 2000 টাকা করে কিস্তি লাভ পেয়ে থাকেন, সেক্ষেত্রে একাধিক ব্যক্তি একটি পরিবারে পেয়ে থাকলে তাদের কিন্তু এক একজনের নাম বাদ যেতে পারে। অর্থাৎ যদি একটি পরিবারে দুজন ব্যক্তি পেয়ে থাকেন সেক্ষেত্রে একজনের নাম বাদ যাবে, অথবা যদি 3জন ব্যক্তি কি 4জন ব্যক্তি পিএম কিষাণ যোজনায় 2000 টাকা করে কিস্তি পেয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু তাদের প্রত্যেকেরই নাম বাদ যাবে, শুধুমাত্র পরিবারের একজনের টাকা ঢুকবে। এবার তাদের নাম বাদ গেলে পুনরায় কিভাবে নির্বাচিত হবেন পিএম কিষাণ যোজনার জন্য, তার জন্য কিন্তু আপনাদেরকে ফিজিক্যাল ভেরিফিকেশন করাতে হবে, তারপরে কিন্তু পিএম কিষাণ যোজনায় আবার আপনারা কিস্তির টাকা পাবেন। তবে বর্তমানে যারা নতুন করে আবেদন করতে চান পিএম কিষাণ যোজনার জন্য এবং বর্তমানে এই ভিডিওটি দেখছেন তাদের জন্য কিন্তু ভিডিওটি বেশি করে শেয়ার করবেন। এবং বর্তমানে পিএম কিষাণ যোজনার আবেদন করতে গেলে আপনাদেরকে অনলাইন যে ওয়েবসাইট রয়েছে পিএম কিষাণ যোজনার যে অফিসিয়াল ওয়েবসাইট সেখান থেকে কিন্তু আবেদন করতে হবে। এবার আবেদন করার পর আপনাদের আবেদনপত্রটি কিভাবে গৃহীত হবে সেই সম্বন্ধেও আপনাদেরকে বিস্তারিত তথ্য দেব। অবশ্যই আপনি আবেদন করে ফেললেন অনলাইন মাধ্যমে, তারপর আপনার আবেদনপত্রটি আপনাদের এলাকার যে এডি অফিস রয়েছে অর্থাৎ এগ্রিকালচার ডিপার্টমেন্ট অফিস রয়েছে সেখান থেকে অ্যাপ্রুভ করতে হবে। তারপর সরাসরি আপনার নাম পাঠানো হবে স্টেট অ্যাপ্রুভেলের জন্য। তো বর্তমানে এই প্রসেস ফলো করলেই কিন্তু আপনারা পিএম কিষাণ যোজনায় নাম তুলতে পারবেন। তো চলুন এবার কথা না বাড়িয়ে আপনাদেরকে বিস্তারিত তথ্য প্রমাণ সহ দেখিয়ে দিই যে 13ই মার্চ থেকে কিন্তু টাকা ঢুকতে শুরু করেছে। অর্থাৎ 13ই মার্চ সন্ধ্যে 5টার সময় থেকে কিন্তু সরাসরি প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি এই 22তম কিস্তির টাকা দেওয়ার উদ্বোধন করেন এবং প্রত্যেকটি পিএম কিষাণ উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকতে শুরু করেছে তার তথ্য প্রমাণ সহ আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। বর্তমানে আপনারা আপনাদের স্ক্রিনে একটি এসএমএস দেখতে পাচ্ছেন, সেই এসএমএসটিতে লেখা রয়েছে, ডিয়ার কাস্টমার, ডিবিটি গভর্নমেন্ট পেমেন্ট অফ ₹2000 ক্রেডিটেড টু ইয়ার অ্যাকাউন্ট নম্বর, তারপর একটি অ্যাকাউন্ট নম্বর রয়েছে অন 13/3/2026 SBI। অর্থাৎ যেই পিএম কিষাণ উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে টাকাটি ক্রেডিট হয়েছে তার কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে SBIতে। এবার এই টাকাটি যে পিএম কিষাণ উপভোক্তারই টাকা অর্থাৎ পিএম কিষাণ যোজনার মাধ্যমেই টাকা পাঠানো হয়েছে তার প্রমাণ কোথায়? বর্তমানে কৃষক বন্ধু প্রকল্পে আপনারা সকলেই জানেন টাকা পাঠানো হয়ে গেছে। বর্তমানে কৃষক বন্ধু প্রকল্পের টাকা এটা নয়, বর্তমানে 13/3/2026 প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি। এবার আপনারা দেখতে পাচ্ছেন যে এই এসএমএসটিতে লেখা রয়েছে যে ডিবিটি অর গভর্নমেন্ট পেমেন্ট, অর্থাৎ আপনারা সকলেই জানেন যে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার ক্ষেত্রে টাকা কিন্তু ডিবিটির মাধ্যমে পাঠানো হয়, অর্থাৎ ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার, অর্থাৎ সরাসরি আধার পেমেন্ট মোডের মাধ্যমে সরকারের তরফ থেকে যে উপভোক্তা রয়েছেন তার কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে ডাইরেক্ট এই টাকা পাঠিয়ে দেওয়া হয়।
হয় সেটাই কিন্তু বর্তমানে লেখা রয়েছে যে ডিবিটির মাধ্যমে কিন্তু টাকা পাঠানো হয়েছে। অর্থাৎ ডিবিটি লিঙ্ক যদি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা পিএম কিষাণ যোজনার এই 22তম কিস্তির টাকা পাবেন না। তাই অবশ্যই আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে ডিবিটি লিঙ্কটি করিয়ে নিন। আর বর্তমানে আপনারা স্ক্রিনে যে এসএমএসটি দেখতে পাচ্ছেন সেই এসএমএসটি পিএম কিষাণ যোজনায় নাম রয়েছে এরকম একটি উপভোক্তার, সেক্ষেত্রে তার কিন্তু 13ই মার্চ ব্যাঙ্ক অ্যাকাউন্টে 2000 টাকা পাঠিয়ে দেওয়া হয়েছে, অর্থাৎ পিএম কিষাণ যোজনার 22তম কিস্তির টাকা, যেটা এই বছরের প্রথম কিস্তির টাকা। এবার আপনারও যদি নাম পিএম কিষাণ যোজনায় থেকে থাকে বা পিএম কিষাণ যোজনায় নথিভুক্ত হয়ে থাকে, যদি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা না আসে তাহলে আপনারা কিভাবে সেই স্ট্যাটাস চেক করবেন? সেই স্ট্যাটাস চেক করার জন্য সরাসরি আপনাদেরকে পিএম কিষাণের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে pmkisan.gov.in সেই অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে। তারপর সেখানে আপনাদের নো ইয়োর স্ট্যাটাস অপশানে ক্লিক করতে হবে। সেখানে গিয়ে নো ইয়োর স্ট্যাটাস অপশানে ক্লিক করলে আপনাদের কাছে দুটো অপশান শো হবে। একটি অপশানে আপনাদেরকে আপনাদের রেজিস্ট্রেশন নম্বর দেওয়ার কথা বলা থাকবে, অর্থাৎ পিএম কিষাণ অ্যাপ্লাই করার সময়, অর্থাৎ পিএম কিষাণ সাইটে আপনাদের নাম অ্যাপ্লাই করার সময় আপনারা যেই রেজিস্ট্রেশন নাম্বারটি পেয়েছিলেন সেটি আপনাদেরকে পুট করতে হবে। তারপর ওটিপি বাটনে ক্লিক করতে হবে, তারপর আপনাদেরকে ওটিপি দিয়ে সাবমিট করতে হবে। তাহলেই আপনারা আপনাদের স্ট্যাটাস চেক করতে পারবেন যে পিএম কিষাণ সাইটে বর্তমানে আপনাদের নাম রয়েছে কিনা, অথবা আপনারা পিএম কিষাণের 22তম কিস্তির টাকা পাওয়ার যোগ্য কিনা। সেটা কিন্তু আপনারা সরাসরি আপনাদের স্ট্যাটাস চেক করলেই বুঝতে পেরে যাবেন। যদি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে 13/3/2026 টাকা না এসে থাকে সেক্ষেত্রে অবশ্যই আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের স্ট্যাটাসটি চেক করে ফেলুন। তবে বেশিরভাগ যারা পিএম কিষাণ যোজনায় তাদের নাম লিখিয়েছিলেন এবং পিএম কিষাণের ইকেওয়াইসিটি করিয়ে নিয়েছিলেন তাদের কিন্তু বর্তমানে এই পিএম কিষাণের 22তম কিস্তির টাকা পাওয়ার ক্ষেত্রে সমস্যা হবে না। তারপরেও যদি কারোর সমস্যা হয়ে থাকে আমি তার সমাধান আপনাদেরকে জানিয়ে দিলাম। অবশ্যই পিএম কিষাণের স্ট্যাটাস চেক করুন, তারপর পিএম কিষাণের হেল্পলাইন নম্বরে ফোন করুন, তাহলেই কিন্তু বর্তমানে আপনাদের টাকা চলে আসবে। এবং তার সাথে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনায় যারা তাদের নাম নতুন করে নথিভুক্ত করাতে চান তারা কিভাবে নথিভুক্ত করাবেন, অবশ্যই এই গুরুত্বপূর্ণ তথ্যটি সকলের সুবিধার জন্য বেশি বেশি করে শেয়ার করবেন। তার সাথে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। বর্তমানে যারা নতুন করে পিএম কিষাণ যোজনায় তাদের নাম নথিভুক্ত করাতে চান তাদেরকে অবশ্যই আবারও জানাচ্ছি পিএম কিষাণের অফিসিয়াল ওয়েবসাইট pmkisan.gov.in এই অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে। তারপর আপনাদেরকে নতুন করে রেজিস্ট্রেশন করতে হবে এবং সেক্ষেত্রে আপনাদের নিয়ম রয়েছে, আপনাদের জমির রেকর্ড কিন্তু 2019-এর ফেব্রুয়ারি মাসের আগে হতে হবে। অর্থাৎ আপনার জমির রেকর্ড বা পর্চা 2019 সালের ফেব্রুয়ারি মাসের আগে হলেই আপনি কিন্তু পিএম কিষাণ যোজনায় আপনার নাম নথিভুক্ত করাতে পারবেন। তারপর অনলাইন পদ্ধতিতে রেজিস্ট্রেশন করার পর আপনারা একটি রেজিস্ট্রেশন নাম্বার পাবেন, সেটি কিন্তু আপনাদের ভবিষ্যতের জন্য সংরক্ষণ করে রাখতে হবে। তারপর আপনার আবেদনপত্রটি আপনাদের এলাকার সংশ্লিষ্ট কৃষি বিভাগ থেকে অ্যাপ্রুভ হলেই সেটা স্টেট অ্যাপ্রুভেলের জন্য চলে যাবে। তারপর আপনার অ্যাপ্লিকেশান স্টেট অ্যাপ্রুভেল পেলেই কিন্তু পিএম কিষাণ যোজনার আপনারা টাকা পাবেন। অর্থাৎ পিএম কিষাণ যোজনার যে পরবর্তী কিস্তিগুলো রয়েছে সেগুলো কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকতে শুরু করবে। সুপ্রিয় দর্শক বন্ধুরা, এই ভিডিওটি সকলের সুবিধার জন্য বেশি বেশি করে শেয়ার করবেন এবং তার সাথে চ্যানেলে নতুন হয়ে থাকলে আপনাদেরকে অনুরোধ করব চ্যানেলের সাথে যুক্ত থাকার জন্য এবং প্রত্যেকটি পশ্চিমবঙ্গের আপডেট সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং তার সাথে সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা নোটিফিকেশন বাটনের অল বাটনটিও অবশ্যই প্রেস করতে ভুলবেন না, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন এবং পশ্চিমবঙ্গের যাবতীয় আপডেট সবার আগে সবার প্রথমে আপনার মোবাইলের নিউজ ফিডে পেয়ে যান।